সুপ্রিয় দর্শক, একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আপনারা জানেন যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে প্রায় ১ মাস হয়ে গেছে যে ৪ সপ্তাহ যাবৎ যে যুদ্ধ চলছে সেই বিষয়ে আ আমরা এখন যুদ্ধের মাঠ থেকে যদি বলি, এটা এখন সম্পূর্ণ শতভাগ ক্লিয়ার হয়ে গেছে যে এই যুদ্ধে কিন্তু আমেরিকা পরাজিত হয়ে গেছে। কেননা মধ্যপ্রাচ্যে যে আমেরিকার ২৭ টি ঘাঁটি, সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে ইরান, বিভিন্নভাবে মিসাইল মেরেছে, ড্রোন হামলা করেছে এবং সেখান থেকে সৈন্যরা পালিয়ে যাচ্ছে। বিভিন্ন হোটেলে, বন্দরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের কিন্তু পরাজয় হয়ে গেছে। শতভাগ পরাজয় নিশ্চিত। আজকে যে ডোনাল্ড ট্রাম্প ১৫টি শর্তে বা যুদ্ধবন্ধের তারা যে ইরানকে যুদ্ধবন্ধের যে শর্ত দিয়েছিলেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কিন্তু সেটিকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলেছেন যে তাদেরও ৫ টি দফা আছে। এই ৫ টি দফা যদি মেনে নেয় তাহলেই কেবল যুদ্ধ বন্ধ সম্ভব। এছাড়া তারা যুদ্ধ বন্ধ করবে না। আসলে এই যুদ্ধটি কেন? আমেরিকার এই যুদ্ধটি করার মানে হচ্ছে এই, তারা যেই কথা বলছে যে যুক্তরাষ্ট্রের জন্য আসলে ইরান হুমকি, সেটি মোটেও আসলে যুক্তিযুক্ত নয়। কারণ ইরান থেকে আমেরিকার তে মিসাইল কিংবা বোম কিংবা আক্রমণ করার মতো সেই ধরনের সক্ষমতা আসলে কিন্তু এখনো ইরান অর্জন করতে পারেনি। আর তাহলে কিভাবে আপনার আমেরিকা এটি হচ্ছে যে তারা বা আমেরিকা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চায় এবং মধ্যপ্রাচ্যে তারা বিভিন্ন আ ঘাঁটি অর্থাৎ ২৭ টি ঘাঁটি তারা তৈরি করেছিল। এই ঘাঁটিগুলোতে আ সম্পূর্ণ বাধা দিয়েছে আপনার ইরান এবং এই হরমুজ প্রণালীটি যেহেতু ইরানের আওতার সীমানার মধ্যে পড়েছে। এই সবকিছু মিলিয়ে আমেরিকা চিন্তা করেছে যে ইরানকে যদি আমরা কবজা আনতে পারি, ধ্বংস করতে পারি, তাহলে আমাদের মধ্যপ্রাচ্য হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু সেটি কিন্তু হলো না। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় মেনে নিতে হবে। সামনে একটা ইমপিচমেন্টের একটি বিষয় এসছে, সিনেটররা বসবে। সেখানে তাকে অভিশংসন করার জন্য একটি প্রস্তাবও আসবে। তো আমরা মনে করি যে এই আমেরিকার এই ধরনের যে হিংসা, প্রতিহিংসা এবং ভুল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে একটি ভুল সিদ্ধান্ত, এই ইরান আক্রমণ করা যে একটা ভুল সিদ্ধান্ত। গায়ের জোরে সবকিছু করা যায় না। ভেনেজুয়েলার বা নির্বাচিত প্রেসিডেন্ট মারিওকে ধরে নিয়ে আসলেন। সেটি কোন আইন, কোন দেশ, কোন ইয়েতে? জাতিসংঘের আইন, জেনেভা কনভেনশন। কি দিয়ে আমাকে বোঝাবেন? কি দিয়ে দেশের পৃথিবীর মানুষকে বোঝাবেন? অর্থাৎ আপনারা যেটি করছেন সেটি আইন, আর যেটি আপনাদের স্বার্থের বাইরে যাচ্ছে সেটি অপরাধ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যেই তার দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে গেছে। সেইখানে আমার সকল আত্মীয়স্বজন আমেরিকাতে সেটেলড দীর্ঘদিন যাবৎ। তো আমি সেখানে খবর নিয়েছি সবকিছুর দাম বেড়ে গেছে, জীবনযাত্রার মান বেড়ে গেছে। সবকিছু ব্যয়বহুল হচ্ছে এবং তারাও কিন্তু জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমেরিকাতে জ্বালানি সংকটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সবকিছু মিলে আমেরিকার পরাজয় কিন্তু সময়ের ব্যাপার মাত্র। একটি কথা বলবো যে যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। এখন আমেরিকার প্রেসিডেন্টের উচিত তাদের যুদ্ধনীতি পরিহার করে তাদের সম্মানের সহিত এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খোলা। তাহলেই ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইসরায়েল এবং বিশ্বের জন্য শান্তি এবং মঙ্গল বয়ে আনবে। প্রিয় দর্শক, আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।